সাকিব আল হাসানের এমআই এমিরেটসের বিপক্ষে আজ মাঠে নামে তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স। আইএল টি-20 লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই হয় হাড্ডাহাড্ডি। দুই দলের ব্যাটাররাই পারফর্ম করেছেন সমান তালে, তবে বোলারদের নৈপুণ্যে জমে ওঠে ম্যাচ। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। টানা 3 ম্যাচের ডাগআউটে বসে দলের পরাজয় উপভোগ করতে হয়েছে তাসকিন আহমেদকে। অবশেষে আজ সুযোগ পেলেন একাদশে। এদিন সাকিব আল হাসানের এমআই এমিরেটসের বিপক্ষে আইএল টি-20 লিগে অভিষেক হয় ঢাকা এক্সপ্রেসের। যদিও টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল শারজাহ ওয়ারিয়র্স। ওপেনিংয়ে নেমে ভালোই শুরু করেছিলেন বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার অপেক্ষায় থাকা ক্যারিবীয় ব্যাটার জনসন চার্লস। শুরু থেকেই আজ নিজের স্বভাবস্বরূপ অ্যাপ্রোচে ব্যাট করতে থাকেন এই ওপেনার। তৃতীয় ওভারে ফজল হক ফারুকের বিপক্ষে আনেন 17 রান। এক প্রান্ত থেকে তিনি যখন আগ্রাসন দেখাচ্ছিলেন, অন্য প্রান্তে সঙ্গ দিতে থাকেন টম ক্যাডমোর। দুজন মিলে পাওয়ার প্লেতে আনেন বিনা উইকেটে 48 রান। দশম ওভারে রাশিদ খানের বলে বাউন্ডারি হাঁকিয়ে 38 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন জনসন চার্লস। পরের ওভারে কামিন্দু মেন্দিসকে পরপর দুটি ছক্কা হাঁকান এই ব্যাটার। 14তম ওভারে এসে থামে এই পাওয়ার হিটারের তাণ্ডব। সাকিবদের এমআই এমিরেটসকে প্রথম সাফল্য এনে দেন এম গজনফার। তার বলে তাজিন্দার সিং এর হাতে ক্যাচ দিয়ে 53 বলে 77 রানের ইনিংস খেলে বিদায় নেন চার্লস। সঙ্গী হারানোর খানিক পরে রাশিদ খানের বলে কাটা পড়েন 30 রান করা ক্যাডবোর্ড। এরপর শারজাহ ওয়ারিয়র্সের হাল ধরেন অলরাউন্ডার সিকান্দার রাজা। ক্রিজে এসে দারুণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের। তার সাথে জেমস রি সঙ্গ দিতে থাকেন। শেষ পর্যন্ত সিকান্দার রাজার 22 বলে 28 এবং জেমসের 14 বলে 24 রানের অপরাজিত ইনিংসে ভর করে 174 রানের পুঁজি পায় তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্স। সেই রান মোকাবিলা করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের হাতে বল তুলে দেন শারজাহ ওয়ারিয়র্সের অধিনায়ক। সেখানে 4টি ডট সহ এক বাউন্ডারি হজম করে দেন মাত্র 6 রান। তৃতীয় ওভারে আবারও বল করতে এসে অবশ্য খানিকটা খরচে ছিলেন তাসকিন। সেখানে এক ছক্কা এবং একটি 4 হজম করে দেন 14 রান। শারজাহ বোলারদের বেশ ভালোই সামলাচ্ছিলেন সাকিবদের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ ওয়াসিম। পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 54 রান। অষ্টম ওভারে এসে প্রথম ব্রেক থ্রো এনে দেন সিকান্দার রাজা। তার বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যান অঞ্চলে থাকা পাথিরানের হাতে ধরা পড়েন 30 বলে 31 রান করা জনি বেয়ারস্টো। দারুণ খেলতে থাকা ওয়াসিমও করতে পারেননি হাফ সেঞ্চুরি। একই বোলারের বলে তিনি থামেন 29 বলে 44 রানের ইনিংস খেলে। শেষ 10 ওভারে সাকিবদের এমআই এর দরকার ছিল 94 রান। 13তম ওভারে টম ব্যান্টনকে আউট করেন মাথিস পাথিরানা। এর 2 ওভার পর জুনায়েদ সিদ্দিকী বল করতে এসে নেন জোড়া উইকেট। সেখানে আউট করেন কাইরন পোলার্ড এবং রোমারিও শেফার্ডকে। দুই পাওয়ার হিটারকে হারিয়ে চাপে পড়ে যায় এমআই এমিরেটস। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন নিকোলাস পুরান। মাঝে নিজের কোটার তৃতীয় ওভার করতে এসে 8 রান দেন তাসকিন আহমেদ। আর 18তম ওভারে এসে দেন 11 রান। ততক্ষণে অবশ্য রান রেটের চাপে পড়ে যায় সাকিবের দল। শেষ পর্যন্ত পুরান চেষ্টা চালালেও জয় পায় তাসকিনদের শারজাহ ওয়ারিয়র্স। অর্থাৎ তাসকিন দলে ঢুকেই জয় এনে দিলেন তার দলকে। এদিন সাকিব আল হাসানের এমআই এমিরেটসের বিপক্ষে আইএল টি-20 লিগে অভিষেক হয় ঢাকা এক্সপ্রেসের।